সম্ভবত আমেরিকা পৃথিবীর কোনো কিছুকেই এত ভয় পাচ্ছে না যতটা এখন পাচ্ছে ইরানি মিসাইলকে। পরমাণু বোমার মতো গণবিধ্বংসী অস্ত্র না হলেও আমেরিকা বারবার ইরানকে তার মিসাইল কর্মসূচি ত্যাগ করার শর্ত জুড়ে দিচ্ছে। আর কথা শুনেই আয়াতুল্লাহ খামেনির মুখে মুচকি হাসি, কারণ এ নিয়ে কোনো কথা যে শুনবেই না ইরান তা দিনের আলোর মতো স্পষ্ট। মিসাইল নিয়ে কোনো আপোষ নয়, হুমকি, নিষেধাজ্ঞা কিংবা যুদ্ধের ভয় কিছুই বদলাতে পারবে না ইরানের অবস্থান, কারণ এই ক্ষেপণাস্ত্রই তাদের সবচেয়ে বড় প্রতিরক্ষা। ওমানে কূটনীতির টেবিলে কথাবার্তা চললেও নিজের অবস্থানের লাল দাগ স্পষ্ট করে এঁকে দিয়েছে ইরান। সেই লাল দাগের নাম ক্ষেপণাস্ত্র কর্মসূচি। দোহার আল জাজিরা ফোরামে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়ে দিয়েছেন, দেশের ক্ষেপণাস্ত্র শিল্প পুরোপুরি রক্ষণাত্মক এবং আলোচনার বাইরে। অন্যদিকে আলোচনার পরিধি বাড়াতে মরিয়া ট্রাম্প প্রশাসন। ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি থেকে শুরু করে আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি ইরানের সমর্থন সবই আলোচনায় আনতে চায় ওয়াশিংটন। একই চাপ দিচ্ছে দোসর ইসরায়েলও। তবে বারবার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে খামেনি প্রশাসন। এই কূটনৈতিক টানাপড়নের মধ্যেই শক্তি প্রদর্শনে ব্যস্ত ওয়াশিংটন। আরব সাগরে মোতায়েন করা হয়েছে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকোভ বলেছেন, শক্তির মাধ্যমেই শান্তি প্রতিষ্ঠার বার্তা দিতে চায় ট্রাম্প প্রশাসন। তবে ইরানের হুঁশিয়ারি আরও ভয়ঙ্কর। তেহরান জানিয়ে দিয়েছে, তাদের ভূখণ্ডে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোই হবে সরাসরি লক্ষ্যবস্তু। বিশ্লেষকরা বলছেন, মিসাইল কর্মসূচি এখন ইরানের প্রধান কৌশলগত শক্তি। এই মিসাইলের পাল্লা, নির্ভুলতা আর সংখ্যায় চিন্তায় রেখেছে আমেরিকাকে। নিষেধাজ্ঞা দিয়ে অর্থনীতি চাপে রাখা গেলেও সামরিক সক্ষমতা ভাঙা যে সহজ নয় তা আবারও বুঝিয়ে দিচ্ছে ইরান।